যে কারো মনে প্রথমে এই প্রশ্নটাই আসবে যে চামড়ার দামটা বাড়ছে না কেন। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। কিন্তু আমার কথাটা শেষ করি, চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা বা চামড়ার পণ্য বানাবেন কারা? তারা যদি সব চামড়ার সদ্ব্যবহার করেন তাহলে কাঁচা চামড়ার চাহিদাও বেশি হবে এবং দামও বৃদ্ধি পাবে। তো যিনারা ব্যবহার করবেন তাদের সক্ষমতাটা আমরা কমিয়ে দিয়েছি, যে কারণে এর আগের স্তরে যে প্রত্যাশিত মূল্যের স্ফীতি সেটি হচ্ছে না। এবং গত 3-4 বছর, গত বছর হয় নাই কিন্তু তার আগের কয়েক বছর আমরা দেখেছি হতাশ হয়ে চামড়া নদীতে ফেলে দিচ্ছেন, মাটিতে পুঁতে ফেলছেন ইত্যাদি ইত্যাদি। তো আগামী দিনে আমার যে ভাই প্রশ্নটি করলেন, আগামী দিনে এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিইটিপি সেটিরও সংস্কার করব এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি, সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। অন্য ছোট যেগুলি প্রতিষ্ঠান আছে তাদের কয়েকজনকে মার্চ করে কিভাবে আমরা ইটিপি দিয়ে ফেসিলিটেট করব, আর্থিকভাবে ফেসিলিটেট করব এবং সিইটিপির মধ্যে তাদের কিভাবে অ্যাকোমোডেট করব, এই সব কিছু নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিচ্ছি। তো ইনশাল্লাহ এইটা পার করি, সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।